গত 9 আগস্ট ভোররাত্রিতে আরজিকর হাসপাতালে যে নারকীয় ঘটনা, যে পৈশাচিক ঘটনা ঘটে গিয়েছে, তারই প্রতিবাদে আমরা আমাদের পশ্চিমবাংলার জনগণ মনোধিনায়িকা, আমাদের সকলের প্রিয় নেত্রী, আন্দোলনের অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা গোটা পশ্চিমবাংলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে এবং পৌরসভা এলাকার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গতকাল যেমন প্রতিবাদী মিছিলের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছিলাম, ঠিক আজকে সকাল থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমরা সেই 9 তারিখে যে আরজিকর কাণ্ডে নারকীয় ঘটনা ঘটেছে, সেই নারকীয় ঘটনার প্রতিবাদে গোটা পশ্চিমবাংলার আজকে রাস্তাঘাট আনাচে কানাচে আজ প্রতিবাদে মুখরিত হয়েছে। সেই নৃশংস কাজ, যে হত্যাকাণ্ড যারা করিয়েছে তাদের অবিলম্বে যাতে ফাঁসি হয়, তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, তারই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি। এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় কিছু বিরোধী দল, যাদের এই মুহূর্তে কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, সেই বিজেপি এবং বাম দল, তারা এই পশ্চিমবাংলার সম্প্রীতির বাংলাকে, শান্তশিষ্ট পশ্চিমবাংলাকে অশান্ত করার জন্যে এই জিনিসটাকে তারা একটা অভিসন্ধি করে তারা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় অশান্তি ঘটাতে চলেছে। তাই আমরা তাদেরও ধিক্কার জানাই যে যারা আজকে আমাদের মা বোন সম্প্রদায় আজকে কোনো কালপিটদের দ্বারা ধর্ষিত হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাকে আজকে তারা রাজনীতির উপকরণ বানিয়ে নিয়েছে। তাই তার যাতে ন্যায় বিচার পাই, সেই বিচার যাতে অবিলম্বে পাই, যেহেতু আমাদের রাজ্য সরকার, রাজ্য পুলিশের হাতে ছিল, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে রবিবারের মধ্যে আমরা দোষীদেরকে চিহ্নিতকরণ করব এবং তাদেরকে আমরা যথাবিহিত শাস্তি দেব। কিন্তু তৎসত্ত্বেও সিবিআই তারা এই তদন্তভারটা হাতে তুলে নিয়েছে। আমাদের সেই একইভাবে সিবিআইদের প্রতিও প্রতিবাদ আন্দোলন বলতে পারেন, যে তারা যাতে কোনোভাবে এই ঘটনাটাকে কোনো রকম ট্যাম্পারিং না করে যারা প্রকৃত দোষী, সেই দোষীরা যাতে শাস্তি পায়, সেই লক্ষ্যেই আজকে আমরা পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে ব্লকে, পশ্চিমবাংলার প্রত্যেকটা পৌরসভা এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের প্রত্যেকটা মা বোনেরা এবং ছাত্রছাত্রীরা সবাই আজকে আন্দোলনে মুখরিত হয়েছে, প্রতিবাদে গর্জে উঠেছে। আজকে আমাদের একটাই দাবি, মা বোনেদের সম্মান, আমাদের সম্মান। তাই সেই নির্যাতিতার যারা অপরাধী তাদের যাতে অবিলম্বে ফাঁসি হয়, সেই ফাঁসির দাবি নিয়ে আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। সালার মুজাফর আহমেদ মহাবিদ্যালয় থেকে এসি, আমি বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট। আমরা অল স্টুডেন্ট এসি। এই যে আমরা রাতে বেরোচ্ছি, টিউশন যাচ্ছি, কলেজ আসছি, আমরা আরও অন্যান্য সংস্থার সাথে যুক্ত থাকছি, তার জন্য যে একটা সাপোর্টের দরকার, যে না সাইড থেকে কেউ বলবে যে না তোমরা যেটা এটা মানে যেটা হয়েছে তার জন্য আমরা এগ্রি করছি যে এটার জন্য আমরা দেখবো, এটার জন্য নেক্সট টাইম না হয়, এটার জন্য এখানে একটা আমাদের একটা আবেদন, আমরা এখানে একটা আবেদন নিয়ে এসেছি, সালার কলেজ থেকে এসেছি, সমস্ত অল স্টুডেন্ট থেকে এসেছি, যাতে ওরা আমাদেরকে একটুকু হলেও একটা মানে সাহস যোগায় যে তোমরা নির্ভয়ে পড়াশোনা করো। যাদের পিতা মাতা নেই, যারা একদম অভিভাবক ছাড়া পড়াশোনা করছে, একদম খোলাম পড়াশোনা করছে, যাদের একদম কোনো রকম ফ্যামিলি সাপোর্ট থাকে না, তারা সেই ফ্যামিলি থেকে বিলং করে এসেও তারা পড়াশোনা করছে, কেউ বাইরে বেরোচ্ছে, কেউ রাতে যাচ্ছে, কেউ সকালে যাচ্ছে, কেউ ভোরবেলা টিউশন যাচ্ছে, কেউ কলেজে যাচ্ছে। এই সমস্ত সংস্থার সাথে যারা যুক্ত তারা যেন একটুকু নিরাপদ চায়। এখানে ড্রেস আপের একটা ব্যাপার থাকে, যে অনেকে বলে যে ড্রেস আপের জন্য এগুলো হচ্ছে, যে মেয়েরা যেরকমভাবে চলনগলন করছে বা মেয়েরা যেভাবে চলছে এই কারণে এটা হচ্ছে। তাহলে না, কারণ তিনি একজন ডক্টর, তিনি একদম সুরক্ষিত থাকা এটা তো স্বাভাবিক ব্যাপার। তিনি একজন ডক্টর হয়ে যদি সুরক্ষিত না থাকে, তাহলে আমরা একজন কলেজের স্টুডেন্ট হয়ে, আমরা একজন সামান্য একজন টিউশন স্টুডেন্ট হয়ে আমরা রাস্তায় যাচ্ছি, আমাদের সাথে তো প্রতিদিন তো ফ্যামিলি মেম্বার যাবে, এটা সম্ভব না, সবার সঙ্গে তো অভিভাবক থাকে না, তার জন্য আমাদেরকে একলাই যেতে হয়। আমরা যদিও বা এখনও কোনো সংস্থার সাথে যুক্ত নয়, উনি যেহেতু একজন MBBS ডক্টর ছিলেন, উনি যেহেতু একজন ডক্টর, ওনার একটা মানে কর্তব্য ছিল নিজেকে সেভাবে, উনি 36 ঘন্টা ডিউটি করার পরও এসে মানে নিজেকে বিশ্রামদায়ক রেখেও নিজেকে মানে
নিরাপদ রাখতে পারেনি। উনি একজন ডক্টর হয়ে একজন মানে নিজের প্রাণ বাঁচাতে পারেনি, যিনি সবার প্রাণ বাঁচায়, যাদেরকে মানে উনি একদম নিজের হাতে গড়ে তুলেছেন। অনেক আমরা দেখেছি, ওনার প্রেসক্রিপশন পড়েছি, ওনার আরও অনেক কিছু দেখেছি। উনি সবাইকে বাঁচিয়ে কিন্তু নিজের জীবনটাকে আজকে বাঁচাতে পারলেন না। সেই জায়গায় আমরা শুধুমাত্র একটা স্টুডেন্ট হয়ে, শুধুমাত্র একটা ছাত্র হয়ে নিজেদেরকে বাঁচাতে পারবো না। আমরা চাইছি ধর্ষীদের ফাঁসি হোক, যারা এটা করেছে, এবং কি যারা এটা করেছে তারা যেন এই ফাঁসির মানে ভয়ে বা এই যে যেটা ঘটেছে এটা যেন দ্বিতীয় না ঘটে, এরকম একটা মনের মধ্যে স্থির করে যে যেটা আমরা করেছি সেটা একদম ঠিক না, কঠোর শাস্তি হোক, তাদের ফাঁসি হোক, এই শাস্তি তাদের জন্য একদম একটা কার্যকারী হোক, তারা যেন এটা ভয় পেয়ে থাকুক। আমার নাম নাসিমুন খাতুন।